हेलो मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.2 এর 4 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে, একটি বর্গাকার মাঠের বাহিরের চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমার যে বেসিকটা জরুরি সেটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে তোমার অবশ্যই নলেজ থাকতে হবে, তাহলে তুমি এই প্রবলেমটা অনায়াসে সলভ করে ফেলতে পারবা। তো বর্গক্ষেত্রের বেসিকটা আমি তোমাকে হালকা করে দেখাই দিচ্ছি এখানে। মনে করো এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যার সকল বাহু সমান। এই বাহু এ, এই বাহুও এ, এই বাহুও এ, এই বাহুও এ। আর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে থাকবে? 90 করে থাকবে। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে তোমার এখানের মধ্যে বাহুর বর্গ, অথবা বলতে পারো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্যও সমান, প্রস্থও সমান। এখন তুমি যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিতে যাও, তাও ঘুরে ফিরে কত আসবে? এ স্কোয়ারই আসবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে বাহুটা দেওয়া থাকবে সেই বাহুটার বর্গ। এখন চলো আমরা কোশ্চেনে আগাই। তো প্রথমে আগের মতোই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটার জন্য আমরা একটা চিত্র ড্র করব। দেন আমরা ম্যাথটাকে ফিল করতে করতে এটাকে সলভ করব। তো প্রথমে বলা হচ্ছে একটা বর্গাকার মাঠ দেওয়া আছে। মাঠের চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখন মনে করো তোমার বর্গাকার মাঠ যেটা, এটা মনে করো তোমার বর্গাকার একটা মাঠ। এটা একটা বর্গাকার মাঠ। আর মাঠের চারপাশে কত মিটার চওড়া? 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো মনে করো এটা হচ্ছে 5 মিটার চওড়া একটা রাস্তা। তো তোমার কাছে কি দেওয়া আছে এখানে? এই যে মাঠ যেটা দেওয়া আছে, মাঠের চারপাশে 5 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে। ঠিক আছে। তো এখন এই যে রাস্তা, যেটা রাস্তার চওড়া কত, এটা হচ্ছে তোমার রাস্তা আর কি। এই যে যেটা দেখতেছো গ্রে কালার, এটা হচ্ছে তোমার রাস্তা। এখন এই রাস্তার প্রস্থ যেটা, রাস্তা কত মিটার চওড়া? এই রাস্তাটা হচ্ছে তোমার 5 মিটার চওড়া। এখান দিয়েও 5 মিটার চওড়া, এখানেও 5 মিটার চওড়া, এখানেও 5 মিটার চওড়া রাস্তা এটা। ঠিক আছে। তো এখন আমাদের বর্গাকার মাঠ যেটা দেওয়া আছে, এটার দৈর্ঘ্য কি আমি জানি? ওইটার দৈর্ঘ্য আমি জানি না। তবে তোমার রাস্তা যেটা, এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে কত? 500 বর্গ মিটার। এখন বর্গাকার মাঠের দৈর্ঘ্য যেহেতু দেওয়া নাই, আমি একটা কাজ করি, এই বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা এখানের মধ্যে আমরা এ ধরে নিচ্ছি। তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য এখানে কত? এ। তাহলে আমরা ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে এখানের মধ্যে এক্স। তো যদি দৈর্ঘ্য এক্স হয়, ক্ষেত্রফল কত আসবে? তো সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল তোমার কাছে আসবে বাহুর বর্গ। আসলে আমরা এ ধরছিলাম, এটা এ। তো বাহুর বর্গ হবে এখানে এ স্কোয়ার। এরপর একটা জিনিস চিন্তা করো, তোমার এখানে বর্গাকার মাঠের দৈর্ঘ্য যদি এ হয়, তোমার রাস্তাটা কত মিটার চওড়া? তোমার রাস্তা কিন্তু এখানের মধ্যে 5 মিটার চওড়া। তো এখন আমরা একটা কাজ করি, এই যে তোমার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যটা আমরা বের করতে চাচ্ছি, রাস্তা সহ মাঠ। এখন তোমার মাঠ যেটা, মাঠ তো তোমার কাছে এখানে এ মিটার। আর রাস্তা যেটা, রাস্তা এই পাশে 5 মিটার চওড়া, আবার এই পাশেও কত মিটার চওড়া? 5 মিটার চওড়া। এখন রাস্তা সহ তুমি যদি মাঠের দৈর্ঘ্যটা বের করতে যাও, তাহলে কত আসবে দেখো তো এখানে। এটা পুরাটাই হচ্ছে রাস্তা সহ মাঠ, যেখানে তোমার এই যে এই এতটুকু অংশ যেটা, এই অংশটা হচ্ছে কত মিটার চওড়া? 5 মিটার চওড়া। আবার এখান দিয়েও এতটুকু অংশ যেটা, এটাও 5 মিটার চওড়া। তাহলে এই যে পুরা রাস্তা সহ মাঠ যেটা দেওয়া আছে, তোমার এই লাল যেটা, এটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য এ সমান। আর এটা এই পাশে যে রাস্তাটা দেওয়া আছে, এই 5 মিটার চওড়া, আর এই পাশের রাস্তা এটা। তাহলে পুরাটা তুমি যদি বের করতে যাও, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? এখানে এ, এই পাশে 5 প্লাস এই পাশে 5, তাহলে এ প্লাস 2টা 5। তাহলে এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হইল যে আমাদের রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। তো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? তোমার মাঠের দৈর্ঘ্য প্লাস দুই পাশে 2টা রাস্তা, তাহলে এখানে 2 ইন্টু 5। ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 10 আসবে। তাহলে এ প্লাস 10। তো এখন তুমি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য পাই গেছো, এখন কি ক্ষেত্রফল বের করতে পারবা না? তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা আমরা বের করি। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত আসবে? বাহুর, যেহেতু রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল,
রাস্তা সহ যখন তুমি মাঠটা নিতে যাবা, এই পুরা মাঠটা কি একটা আয়তক্ষেত্রের মতোই হবে না? দেখো তো। তাহলে রাস্তা সহ এই মাঠ, রাস্তা প্লাস এই মাঠ, পুরা জিনিসটাই তোমার কাছে কত হবে? একটা আয়তক্ষেত্রই হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য, যেহেতু বাহু জানাই আছে, তো বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস tan হোল স্কোয়ার। এখন তুমি চাইলে এটাকে সূত্র ফেলে দিতে পারো। সূত্র ফেললে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আসবে a স্কোয়ার প্লাস 20a প্লাস 100, 110কে বর্গ করলে 180। এখন কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কি, যে রাস্তার ক্ষেত্রফল যেটা, এই যে গ্রে অংশ যেটা দেওয়া আছে, এটার ক্ষেত্রফলটা কত? 500 বর্গমিটার। আবার মাঠ যেটা, মাঠের ক্ষেত্রফলটা কত? a স্কোয়ার। এখন তোমার কাছে এখানের মধ্যে, এই জায়গাটার মধ্যে মাঠের ক্ষেত্রফলটা জানা আছে, মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার a স্কোয়ার, ঠিক আছে। আর গ্রে অংশ যেটা দেওয়া আছে, এটা ক্ষেত্রফলটা কত? তোমার এখানের মধ্যে 500। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমরা কত বলতে পারি? a স্কোয়ার প্লাস 500 বলতে পারি না? তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান তোমার মাঠের ক্ষেত্রফল a স্কোয়ার আর রাস্তার ক্ষেত্রফল 500। এটা কিন্তু কোয়েশ্চেন অনুসারে আমরা বলতেই পারি। এখন আমরা যেটা পাইছি সেটা কত পাইছি? আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এটা পাইছি না। অতএব আমরা বলতে পারি না যে এটা আর এটা সমান। তাহলে একটা কাজ করি, এই রাস্তার সর হয়ে গেছে এখানে, রাস্তা সহ হবে, সরি, রাস্তা সহ। তাহলে এখন তোমার এই জিনিসটা আমরা একটা কাজ করি, এখানে বসাই দিই, ঠিক আছে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলের জায়গায় বসাই দিই। তাহলে আমরা কত বলতে পারি? এখানে a স্কোয়ার প্লাস 20a প্লাস 100 ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস 500। তাহলে এই যে a স্কোয়ার যেটা দেওয়া আছে, এটা যখন তুমি এই পাশে নিয়ে আসবে, এটা মাইনাস a স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা উভয় পাশ থেকে a স্কোয়ার কাটাকাটি করে দিতে পারি। তাহলে এখন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের a স্কোয়ার চলে গেলে 20a প্লাস, আবার আরেকটা জিনিস খেয়াল করে, এখানে তোমার কাছে এই যে এই পাশে আছে প্লাস 100, এই পাশে কিন্তু তোমার কাছে প্লাস 500। এখন তুমি যদি এই 100টা এই পাশে নিয়ে যাও, এটা মাইনাস 100 হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। আর কত থাকবে? এখানে 400 থাকবে না? এখন তাহলে এটা কাটাকাটি করে এই পাশে 400 রেখে দাও। তাহলে সমান চিহ্নের রাইট হ্যান্ড সাইডে কত থাকবে? রাইট হ্যান্ড সাইডে তোমার এখানের মধ্যে থাকবে হচ্ছে 400, ঠিক আছে। সুতরাং এর মানটা কত? এর মানটা হচ্ছে এখানে 400 ডিভাইডেড বাই 20, 0 0 চলে যাবে, আর 40কে যদি 2 দ্বারা ভাগ করি কত আসবে? 20। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখন এর মান যেটা পেয়ে গেছি, এটা কি মিন করে দেখো তো। এটা আসলে আমার কাছে এটা যেটা মিন করতো, সেটা তোমার এখানের মধ্যে এই মাঠের দৈর্ঘ্য মিন করতো না। তাহলে মাঠের যদি আমরা দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে এই মাঠটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে মাঠের দৈর্ঘ্য, এখানে মাঠের দৈর্ঘ্য তুমি a সমান কত পাচ্ছ? এখানে 20 পাচ্ছ, 20 মিটার পাচ্ছ। সুতরাং ক্ষেত্রফল কত আসবে? সুতরাং ক্ষেত্রফল হবে বাহুর বর্গ, মানে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার করলে কত আসবে? এখানে 20 হোল স্কোয়ার, আর 20কে স্কোয়ার করলে কত আসে? 400 বা 400 এত বর্গ মিটার। যেহেতু ওখানের মধ্যে ওগুলো মিটারে ছিল, সেই জন্য এটাও ক্ষেত্রফল কি আসবে? বর্গ মিটারে আসবে। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে যে কত? অ্যান্সার হচ্ছে তোমার এখানের মধ্যে 400 বর্গ মি, ঠিক আছে। 400 বর্গ মি, মি মানে মিটার।